বন্ধুরা এখানে আমি রোস্ট করার জন্য টক দই দিয়ে দিচ্ছি, টেস্টিং সল্ট একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা পরিমাণ মতো, সুন্দরভাবে দেখতে পাচ্ছ। তো তোমাদের স্বাদ অনুযায়ী ঘরে যা আছে তা দিয়ে করতে পারো। এটা রোস্টের আরেকটা মশলা আমি করে রেখেছিলাম আমার নিজের তৈরি। সো এখন বন্ধুরা আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, তাহলে রোস্টটা আমি আবার আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। ভিনেগারটা দিলে হয় কি খুবই স্বাদ বেড়ে যায়। তারপর বন্ধুরা আমি ফুড কালার ইউজ করছি, অরেঞ্জটা খেতে খুবই সুন্দর একটা কালার, আসলে খাওয়ার স্বাদটা বেড়ে যাবে। তারপর বন্ধুরা আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ভালোভাবে। এখন তোমার নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো লবণ। এখন কেচাপ দিয়ে দিব। তারপর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি কেচাপ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে রোস্টটাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো, তারপর ফ্রাই করে নিব। তো এদিকে বন্ধুরা ভালোভাবে রোস্টটাকে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। তো তোমরা দেখতে থাকো। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না। নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে নক করবে। তো এদিকে এখন আর রোস্টটা রেস্টে থাকবে। বন্ধুরা এখানে দেশীয় কই সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। এদিকে বন্ধুরা রোস্ট ভালোভাবে ম্যারিনেট করে রেস্টে রেখে দিচ্ছি। সো এদিকে আপুরা রুই মাছের মাথা, রুই মাছের গাথা, রুই মাছের পেটি ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা কই মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, রুই মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এদিকে বন্ধুরা আমি পাঙ্গাস মাছ ভালোভাবে ম্যারিনেট করে রাখছি। বন্ধুরা এদিকে এখন চিকেন তান্দুরি করার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, ফুড পাউডার, কালারটা ইউজ করছি, টক দই, সো টেস্টিং সল্ট ইউজ করেছি, এখানে ভিনেগার ইউজ করেছি অফ ক্যামেরা। এখন ভালোভাবে ম্যারিনেট করে নিব, আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। সো এদিকে বন্ধুরা বলক এসে পড়েছে, আমার কাঁটা মশলার গোশটা বলক এসে পড়েছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তোমরা তো আমার পরিবারেরই সদস্য, এখন আমি সুখ দুঃখ সব কিছু ভালো মন্দ যখন যা করি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখনও সেদ্ধ হয়নি। আবার আমি ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এদিকে আমি চিংড়ি মাছ বাঙালি গ্লোসারি শপ থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম। এখন ভালোভাবে ভিজিয়ে রাখবো। বন্ধুরা চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন হলুদ মাখিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপর বন্ধুরা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো সল্ট দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো একটু স্বাদ করার জন্য টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ফুড কালার ইউজ করছি, কারণ এই চিংড়ি মাছটা একটু কালার দিলে কালারটা খুবই সুন্দর আসবে। আমরা এখন ভালোভাবে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখবো। 10 মিনিটের মতো রাখতে পারো, 20 মিনিটও রাখতে পারো, অসুবিধা নাই বন্ধুরা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি।